ভুলেও শুক্রবার অর্থাৎ জুমার দিনে এই 7টি কাজ করতে যাবেন না। আল্লাহ ও তার রাসূল ওই সকল ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা জুমার দিনে এই 7টি কাজ করে। আজকে আমরা মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি কিছু তথ্য দিব। শুক্রবার বা জুমার দিন ইসলামের বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনকে ইয়াউমুল জুমা বলা হয়, যার অর্থ সমবেত হওয়ার দিন। এটি সপ্তাহের সেরা দিন হিসেবে গণ্য হয় এবং মুসলিমদের জন্য বিশেষ ইবাদত ও বরকতের দিন। এমনকি শুক্রবারকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়ে থাকে। কিন্তু আমরা এই দিন এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পরকাল জীবনকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং প্রিয় নবীর শাফায়াত থেকে বঞ্চিত করবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাইয়েরা ভুলেও জুমার দিন এই কাজগুলো না করে। হয়তো আপনার একটি শেয়ারে একজন ভাই ভুল থেকে হেদায়েতের পথে ফিরে আসতে পারবে। মুসলিমদের ভাইদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবার জন্মগ্রহণ করেছেন? আপনার কি জানা আছে? জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। জুম্মার দিন আমরা ইবাদতের জন্য সবাই মসজিদে যাই। মসজিদ ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র স্থান। এখানে মুসল্লিরা নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, ইবাদত এবং জ্ঞান চর্চার জন্য একত্রিত হন। তাই মসজিদের আদব মেনে চলা মুসলিমদের দায়িত্ব। কিন্তু জুম্মার দিন আমরা মসজিদে গিয়ে এমন কিছু কাজ করে ফেলি যা কুরআন ও হাদিসে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তার মধ্যে প্রথমত মসজিদের ভেতরে উচ্চস্বরে কথা বলে থাকি এবং বন্ধু বান্ধবদের সাথে হাসি তামাশা এবং ঠাট্টা করে থাকি, যার ফলে অন্য মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে উচ্চস্বরে কথা বলো না এবং ক্রোধ প্রকাশ করো না। দ্বিতীয়ত, জুম্মার দিন গোসল না করে বা পবিত্রতা অর্জন না করে মসজিদে চলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মসজিদ আল্লাহর জন্য, তাই এখানে শুদ্ধতা ও পবিত্রতা নিশ্চিত করা জরুরি। 3 নম্বরে, জুম্মার দিন মসজিদে ব্যবসায়িক আলাপ আলোচনা বা ব্যবসায়িক লেনদেন করা। মসজিদে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো পণ্য বিক্রি বা কেনা সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি মসজিদে কোনো পণ্য কেনা বেচা করে তাকে বলো, আল্লাহ তোমার ব্যবসাকে লাভবান করবেন না। 4 নম্বরে, মসজিদকে বিশ্রামের স্থান হিসেবে ব্যবহার করা। মসজিদে অযথা শুয়ে থাকা, ঘুমানো বা বিনোদনের জন্য সময় কাটানো। 5 নম্বর, মসজিদে ঝগড়া বিবাদ করা। মসজিদ শান্তির স্থান, যেখানে আল্লাহর জিকির এবং ইবাদত করা হয়। মসজিদে ঝগড়া করা বা কোনো বিষয়ে বিতর্কে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার 6, মসজিদে খাওয়া দাওয়া করা বা ময়লা ফেলা। মসজিদের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কোনো খারাপ গন্ধযুক্ত ব্যক্তি প্রবেশ করবে না। 7 নম্বর, মসজিদে ছোট শিশুদের এমন ভাবে নিয়ে আসা যারা শোরগোল বা দৌড়ঝাঁপ করে। সর্বশেষ যে নিষিদ্ধ কাজটি করা বিশেষভাবে বলা হয়েছে তা আমরা প্রতিনিয়ত সবাই করে থাকি, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো জুম্মার খুতবা শোনার সময় মনোযোগহীন থাকা। অন্যদের সাথে কথা বলা বা মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ।